ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি এক্সাম যেটি হতে চলেছে 2025 সালে, তার উপর ভিত্তি করে সমস্ত জিআইয়ের ওপর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছে। অবশ্যই বন্ধুরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর কেমন লাগলো জিআই প্রশ্নগুলি সেটা অবশ্যই জানাবে। রেল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটি আসে প্রতিটি বিভাগে সেটি হলো জিআই, যাকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স। হ্যাঁ বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখে বুঝেই গেছো আজকে আমি জিআই সেট নিয়ে চলে এসেছি। প্রথম কোশ্চেন যেটি রয়েছে সেটা আমরা দেখে নিই। এটি প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন পেপার। সেখানে এসেছিল নিচে দেওয়া যে প্যাটার্নগুলো দেওয়া আছে, তিনটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং সেখানে যে প্রশ্নচিহ্নটি রয়েছে ডান দিকে, যে প্রশ্নচিহ্নটি রয়েছে সে প্রশ্নচিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে পূর্ববর্তী দুটো প্যাটার্ন ফলো করে। দেখো, প্রথম প্যাটার্নে রয়েছে 10, তার উপরে কতগুলি সংখ্যা দিয়েছে ডান দিক বাঁ দিক, এবং তার পরের প্যাটার্নে রয়েছে 15, ওপরে নিচে ডান পাশে বাঁ পাশে 4টি সংখ্যা দিয়েছে। এর লাস্ট প্যাটার্নে কোনো কোশ্চেন মার্ক দিয়েছে, অর্থাৎ আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে এবং তার জন্য নাম্বার দিয়েছে ডান দিক বাঁ দিক নাম্বার দিয়েছে। আমাদেরকে প্যাটার্ন দেখে, আমাদেরকে পূর্ববর্তী দুটো প্যাটার্ন দেখে পরবর্তী শূন্যস্থানে কোন নাম্বারটি বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য প্রশ্নে 4টি অপশন দিয়েছে। এ নম্বরে আছে 12, বি নম্বরে 14 এবং সি নম্বরে 9 এবং ডি নম্বরে রয়েছে 13। এই 4টি অপশনের মধ্যে কোন নাম্বারটি শূন্যস্থানে বসবে? আমরা দেখতে পাচ্ছি প্রথম প্যাটার্নে রয়েছে 10 এবং 10-এর ওপরে আরেকটি 10, তার পাশে রয়েছে 12, তার নিচে আছে 5 এবং 7। আমরা কিভাবে এই 10 সংখ্যাটিকে নিয়ে আসব সেটা আমাদের চিন্তা করতে হবে। প্রথমে 10 আছে এবং 12 আছে, যদি আমরা যোগ বিয়োগ অংশে নিয়ে আসি, 10 আর 12কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 22, এবং পরের নাম্বার আছে 5 এবং 7, নিচে রয়েছে 7 আর 5 যোগ করলে আমরা পাবো 12। সুতরাং উপরে পেলাম 22 এবং নিচে পেলাম 12, এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 10, অর্থাৎ 10 সংখ্যাটি আমরা পাচ্ছি সেটি সঠিক রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম উপরে দুটোকে যোগ করে এবং নিচের দুটোকে যোগ করে তারপরে বিয়োগ করলে আমরা মাঝের সংখ্যাটি পাবো। এর পরের প্যাটার্নে রয়েছে 15 আমরা কি করে পাবো? দেখো বন্ধুরা, একই রকমভাবেই কিন্তু পরবর্তী প্যাটার্নও করব। মাঝে রয়েছে 15, তার উপরে রয়েছে 16 এবং 11 এবং তার নিচে রয়েছে 8 এবং 4। তাহলে আমরা প্রথমে 16 এবং 11কে যোগ করে নিব। তাহলে যোগ করলে আমরা পাবো 11-র সঙ্গে যদি 16 যোগ করি তাহলে পাবো 27, আর নিচে রয়েছে 8 এবং 4-এ যদি যোগ করি তাহলে পাবো 12। তাই সুতরাং 27 আর 12 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 15। সুতরাং মাঝের 15 সংখ্যাটি সঠিক রয়েছে। ঠিক একই রকমভাবে তৃতীয় প্যাটার্নটি আমাদের বের করতে হবে। তাহলে উপরে রয়েছে 9 এবং 15, তাহলে 9 আর 15কে আমরা যোগ করব। তাহলে উপরে 15 এবং 9কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 24, আর নিচে 6 আর 5কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 11। সুতরাং 24 আর 11 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? তাহলে পাচ্ছি 13। সুতরাং 13 হবে ওই শূন্যস্থান পূরণ করলে সঠিক সংখ্যা হবে 13। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 2 নম্বর কোশ্চেন, যদি 1 হয় বি এর সংকেত তবে পি নাট এর সংকেত কী হবে? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে আছে 1540132019, বি নম্বরে আছে 1613204019 এবং সি নম্বরে আছে 1640201319। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর পি নাট থেকে? এখানে বলা হয়েছে যে পি নাট এখানে কোন নাম্বার হবে। নাম্বার সিস্টেমে আমরা জানি যতগুলো লেটার আছে এ থেকে জেড অবধি মোটামুটি 26টি লেটার রয়েছে। আমরা যদি সিকোয়েন্সলিভাবে এ বি সি ডি করি তাহলে এ 1, বি 2 এবং সি হলো 3, এরকমভাবে সি ডি ই এফ জি এইচ এই করে 26টি লেটার রয়েছে। তো এখানে পি এর স্পেলিং রয়েছে পিইএ এনইউটি, পি নাট। আমরা যদি লেটার অনুযায়ী দেখি সে পি নাট হবে, পিতে হবে 16, ইতে হবে 5, এতে হবে 1, এনতে হবে কি 14 এবং ইউতে হবে 21 আর টিতে হবে 20। এইবার এগুলি হচ্ছে অরিজিনাল ভ্যালু। এইবার আমাদের
পিনাট নাম্বার সিস্টেম বের করার জন্য প্রত্যেকটি লেটার থেকে 1 নম্বর করে মাইনাস করতে হবে, যেখান থেকে আমরা পাবো অ্যাকচুয়াল ভ্যালু। এখানে পিতে রয়েছে 16, এখান থেকে 1 মাইনাস করলে হবে 15, ইতে 5 থেকে হবে 4, এবং এতে রয়েছে 1 মাইনাস করলে হবে 0, এনতে 14 থেকে হবে 13, এবং ইউতে আছে 21, 21 থেকে হবে 20, এবং টিতে আছে কত 20 আছে, তাহলে এটা 1 মাইনাস করলে হবে 19। সুতরাং আমাদের যে অপশন রয়েছে 1 নম্বর অপশন 1540132019, অর্থাৎ এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আছে 3 নম্বর কোশ্চেন। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে গোল্ডেন সার্কেল লেখা হয়েছে 7151245143918312 তাহলে ওই সাংকেতিক ভাষাতে ইংল্যান্ড কিভাবে লেখা হবে? এর জন্য 3টি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে 5147112114, বি নম্বরে আছে 5174121144, এবং সি নম্বরে আছে 5147121144। এই 3টি অপশনের মধ্যে ইংল্যান্ড কোন নাম্বারে বসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডে মোট এ থেকে জেড অবধি 26টা লেটার আছে এবং 26টি নাম্বার আছে। তার মধ্যে এ বি সি ডি ই, ইতে পড়ছে 5, এনে পড়ছে 14, এবং জিতে পড়ছে 7, এলে পড়ছে 12, এবং এ পড়ছে 1, এনে পড়ছে 14, এবং ডিতে পড়ছে 4, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা দেখব 4 নম্বর কোশ্চেন। কোডিং আর ডিকোডিংয়ের মধ্যে একটি প্রশ্ন রয়েছে। এখানে প্রথমে রয়েছে ড্রিমের জন্য কোড রয়েছে 78026, চাইল্ডের জন্য কোড রয়েছে 53417। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে লিডারের সঙ্গে কোন কোডটি যুক্ত হবে? এখানে 3টি কোড দেওয়া আছে এ বি সি করে, কোন কোডটি সঠিক হবে লিডারের সঙ্গে? আমাদেরকে প্রথমে দেখতে হবে ড্রিম আর চাইল্ডের মধ্যে কোনটি কমন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রিমের কোড ডি এর প্রথম আছে 7, এবং আমরা যদি চাইল্ডের দিক থেকে দেখি তো এখানেও ডি এর প্রথমে রয়েছে, শেষে রয়েছে 7, অর্থাৎ ডি এর প্রথমে 7 এবং চাইল্ডের শেষে ডি এর কমন হচ্ছে কোড 7। সুতরাং আমরা বুঝতে পারলাম ডি এর কোড হলো 7। এবার আমরা দেখব ড্রিমের দ্বিতীয় লেটার আছে আর। এখানে পরের সংখ্যা আর এর কোড কত? আর এর কোড হচ্ছে 8। এরপর আমরা দেখব ড্রিমের এর কোড কত? এর কোড আছে 8 পরে 0, সুতরাং এর কোড হলো 0। এরপর আমরা দেখব চাইল্ডে এল এর কোড হলো কত? 1, সুতরাং এল এর কোড হলো 1। এরকমভাবে পরপর আমরা কোডিংগুলো করে নিব। এরপর আমরা দেখব ড্রিমের ক্ষেত্রে এ লেটারের কোড কত আছে? এ লেটারের কোড আছে 2। তাহলে আমরা লিডারের ক্ষেত্রে পেয়ে গেলাম এল এর কোড 1, এর কোড 0, এবং এর কোড 2, ডি এর কোড 7, এর কোড 0, এবং আর এর কোড 8। সুতরাং এ নম্বর হবে সঠিক উত্তর 102708। এর পরবর্তী প্রশ্ন আছে বিকল্পে দেওয়া কোন শব্দের জুটিটি একইভাবে সম্বন্ধিত, যেটি প্রশ্নে দেওয়া শব্দের জুটির সঙ্গে? একটি রয়েছে স্কয়ার, আরেকটি রয়েছে প্যান্টাগন। এর পরবর্তী কোনটি হবে? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে আছে রেডিয়াস থেকে আছে প্যারিমিটার, বি নম্বরে আছে ট্রায়াঙ্গেল থেকে রম্বস, এবং সি নম্বরে আছে সাইড থেকে অ্যাঙ্গেল। কোনটি হবে জুটির সঙ্গে এক মিল? আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি স্কয়ার রয়েছে, প্যান্টাগন রয়েছে, এর পাশে কোনটি বসবে? তা স্কয়ার অর্থাৎ ত্রিভুজ যার 3টি বাহু থাকে অসমান, এবং প্যান্টাগনটা কি? প্যান্টাগনটি হচ্ছে যখন বর্গের একটি বাহু বৃদ্ধি পায় তখন তাকে বলে প্যান্টাগন। আর একই রকমভাবে রম্বসটি হলো যখন ত্রিভুজের একটি বাহু বৃদ্ধি পায় তখন তাকে রম্বস বলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। স্কয়ারের সঙ্গে যদি প্যান্টাগন হয় তাহলে ট্রায়াঙ্গেলের সঙ্গে হবে রম্বস, বি নম্বর হবে সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা তৃতীয়টির সঙ্গে ঠিক তেমনভাবে সম্বন্ধিত যেমনভাবে দ্বিতীয়টি সম্বন্ধিত প্রথমটির সঙ্গে। এখানে রয়েছে গেম ইজ টু চেস ইজ টু ডিভাইসের সঙ্গে কোনটি হবে? 4টি অপশন আছে ইঞ্জিনিয়ার, 2 নম্বর কাপবোর্ড, 3 নম্বর কম্পিউটার, এবং ডি নম্বর আছে চেয়ার। কোনটি হবে ডিভাইসের সঙ্গে সম্পর্কিত? এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পর্ক রয়েছে গেমের সঙ্গে চিজ, কারণ গেম একটি খেলা, চিজও একটি খেলা। এখানে ডিভাইসটা কি? ডিভাইসটি একটি যন্ত্র,
ঠিক একই রকমভাবে 4টি অপশনের মধ্যে কম্পিউটার একটি যন্ত্র। সুতরাং চেস যদি এক ধরনের খেলা হয়, তার সঙ্গে গেম সম্পর্ক রয়েছে। আবার ডিভাইস যদি এক প্রকার যন্ত্র হয়, তার সঙ্গে কম্পিউটারের সম্পর্ক রয়েছে, কারণ কম্পিউটারটা একটি যন্ত্র। সুতরাং সেই হিসাবে সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কম্পিউটার। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওর জিআই প্রশ্নগুলি তোমাদের কেমন উপকারে লাগছে সেটা অবশ্যই জানাবে। আর প্রত্যেকটি প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2020-21 প্রশ্নপত্র আজকের ভিডিওতে আমি দিয়েছি। এর পরবর্তী ভিডিওতে আরও কিছু জিআইয়ের কোশ্চেন দিব, তার সাথে সাথে জিকের কোশ্চেন তো থাকছেই। তা বন্ধুরা, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে এই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।